জবান দিয়ে প্রতিবাদ করো, কোরআনের মানদণ্ডে দাঁড়িয়ে, হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে, কাউকে পার্টিকুলারলি ইন্ডিকেট না করে, তার মানে নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করে প্রতিবাদ করার দায়িত্ব আল্লাহ আমাদের দেয়নি। তুমি কমনলি বলো, সাধারণভাবে বলো আমাদের এই কাজটা করা উচিত নয়, কে এই কাজটা করলে আল্লাহ পাপ দেবে, এই কাজটা করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সেই কাজের যদি কেউ থাকে, সে বেচারার কানে কথাটা পড়লে সে একটু ভাববে। ওটাই হেদায়েতের সিস্টেম। জি, আমি দুম করে এখানে উঠলাম আর উঠি বললাম জি তুই জাহান্নামে, উঠি বললাম তুই কুত্তা, উঠি বলে দিলাম যে তোর কবর দেওয়া হারাম। লোকে মনে করলো সত্যি এর বুকির পাটা, এরে জাহান্নামী, ওরে কুত্তা, ওরে কবর দেওয়া হারাম, ধুম ধাক্কা ফতোয়া দিয়ে দিচ্ছে। কত বড় আলেম রে বাবা! কিন্তু আসলে এটা বোঝে না, ডাক্তার না, ও তো বিনা ডাক্তারে অপারেশন করছে। ডাক্তার হলি অপারেশন করতে সময় লাগে, ডাক্তার না হলি কুচুত করে কেটে দিতে সময় লাগে না। কথা বলে ডাক্তার যে হয় ওটিতে পেশেন্ট নিয়ে তার কপাল দিয়ে ঘাম ভরে এসি রুমের মধ্যে তবে অস্ত্রোপচার করে। আর আমি আপনি ডাক্তার না, দেন ছুরি, দুম করে মেরে দিলুম, হয়ে গেল। বাঁচলে না বললে আমার দেখার দরকার নেই, তো দরকার তো কাটার, দিলুম কেটে। এই কথা সত্যি না মিথ্যা? খবরদার, খবরদার, ডাক্তার না হয়ে অপারেশনের দায়িত্ব নেওয়া, নিজের কপালে নিজেই আগুন লাগানো, নিজের পায়ে নিজে কুরুল মারা, ও কাজ করা যাবে না। আল্লাহ নবী বললেন তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, তুমি জবান দিয়ে প্রতিবাদ করো, কিন্তু শালীনতা বজায় রাখো, ভাষা সংযত রাখো। তুমি কাউকে চিহ্নিত করে বলতে পারো না, কাউকে ইন্ডিকেট করে তুমি বলে দিতে পারো না, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। তুমি নিয়ম বলতে। প্রিয় নবীর জবানে বর্ণিত একটি হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা শুরু করছি। ভাই আপনারা সবিশেষ জানেন এই সভাটির একটি নাম দেয়া আছে রহমানিয়া স্মৃতি সভা, এবং উল্লেখযোগ্যভাবে বলা আছে আমার আব্বাজির নাম লিখে। খাস উদ্দেশ্য তাকে আমভাবে তো সকল মুর্দাই সওয়াবের হকদার এবং সকলের জন্যই সবসানি হয়। তো আমি সূচনায় আপনাদেরকে বলবো, একটা সুদীর্ঘ সময় ধরে আমার আব্বা তার যতটুকু জ্ঞান গুণ যোগ্যতা ছিল তার উপরে দাঁড়িয়ে এই বাঙালি মুসলিম সমাজটার কাছে দিনের বাণী, হেদায়েতের বাণী, ন্যায় এবং সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে তিনি শুনিয়েছেন। এটি আমার নিজস্ব প্রচার নয়, বরং তার আলোচনা যারা শুনতেন তারা নিশ্চিত একথাকে 100% সমর্থন করবেন যে কোনো অবস্থাতেই তিনি হকের পথ থেকে সরে আসতেন না। কথাটা ভুল বললাম না? ঠিক। এবং তার ভিতরে এই প্রবণতা, এই উৎসাহ এবং এই দুঃসাহস যদি কারো থেকে জন্মে থাকে, তো কোরআন হাদিসের পাওয়ার তো সর্বঊর্ধ্বে, কিন্তু শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে, গুরুজন হিসাবে, পীর হিসাবে তার এই উৎসাহ এবং দুঃসাহস হুজুর দরগাপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহের একটি ফয়েজ। ঠিক না ভুল?
দরগাপুরী সাহেব জিন্দেগিতে কাউকে ভয় পেতেন না, কারোর ভয়ে তিনি সত্য কথা বলাকে গোপন করতেন না। কে আমার স্বার্থ নষ্ট করবে, কে আমার সম্মানহানি করবে, কে আমাকে অপমান করবে, কোন সাধারণ জনগণ কিংবা পুলিশ প্রশাসন বা কোন রাজনৈতিক ক্ষমতা আর কোন নেতৃত্ব কাউকে ভয় করে দরগাপুরী সাহেব চলতেন না। যদি আমার কথা ঠিক হয় তো বহেড়ার মানুষদের কাছ থেকে আমি এর সমর্থন চাই। আমার কথা ঠিক না ভুল? কারণ দরগাপুরী সাহেবকে দেখা মানুষ আজও বহেড়ায় আছে আমার বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, আর আমার আব্বা ছিলেন সেই দরগাপুরী সাহেবের একজন সহজ কথায় বলা যায় কাটি কাটা ভক্ত এবং পূর্ণ অনুসারী। ফলে দরগাপুরী সাহেবের যে হাক্কানিয়াত, মরহুম দরগাপুরী হুজুরের যে ন্যায় সত্য কথা বলার দুর্দমনীয় সাহস, এর যৎকিঞ্চিত হলেও আমার আব্বার মধ্যে ছিল। তা আমি যতটুকু জানি বহেড়ার মানুষ আমার তো চিন্তায় আরো বেশি জানে। কারণ আমি হতে পারি ছেলে, কিন্তু পড়াশোনার তাগিদে বলি, কাজের তাগিদে বলি, তার কাছাকাছি সময় দেওয়া আমার পক্ষে যতটা না সম্ভব হয়েছে, তার মহব্বতের মানুষগুলো আরো বেশি বেশি সময় তার কাছে দিতে পেরেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই পর্যন্ত কথা শুনে আজকে তার স্মৃতিচারণ করতে যদি যাই, তাহলে একটা কথা আমাদেরকে শিখতে হবে, ন্যায় এবং সত্য যেটি সেটাকে প্রকাশ করা একজন সাহসী ইমানদারের কাজ। কোন স্বার্থে আর কোন ভয়ে আমি আপনি কেউ ন্যায় এবং সত্যকে গোপন করতে পারি না। ফুরফুরা পীর সাহেব কেবলা তিনি বলতেন যে আমি হক কথা বলা বন্ধ করে গোগা শয়তান সাজতে রাজি নই। সুবহানাল্লাহ বলেন। তাহলে পীর মানে ভক্তরা যা চাইবে তাতেই আমি মিশে যাব, মিলে যাব, ভক্তদের সন্তুষ্টির সঙ্গে আমি সমর্থন দেব, এটি নয়। বরং হক কথাটি গোপন করা, নীরব থাকা, এটি গোগা শয়তানের কাজ। ভাই একটি কিতাবে উল্লিখিত রয়েছে, সাকিতু আনিল হক শাইতানুন আখরাস, হক কথা থেকে নীরবতা অবলম্বন করা গোগা শয়তান। ফলে আমরা যে যে যোগ্যতার মানুষ আর যার গ্রাউন্ড যতটুকু, ততটুকুর ভিতরে ন্যায় সত্য কথাটাকে প্রকাশ করা, এটি নিঃসন্দেহে একটি ঈমানী পবিত্র কর্তব্য। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, তুমি হক কথা বলো যদিও সেটি তিতো লাগে। হকের বার্তা তিতো লাগতে পারে, হকের বার্তা সহ্য না হতে পারে, হক কথার বিপরীত শত্রু তৈরি হতে পারে। হক কথা বলা থেকে পিছানো এটি কোনো ইমানদারের কাজ নয়। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি বাস্তবটাকে একটু মিলিয়ে নিই তাহলে বুঝবো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র,
তোমাদের মধ্যে কিছু লোক হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষকে মঙ্গলের রাস্তা দেখিয়ে দেবে, মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে হওয়া উচিত। প্রিয় ভাই আমার, এই কিছু মানুষ হওয়া উচিত মানে এর ব্যাখ্যা এটাই যে সব মানুষের কথা সব জায়গায় গ্রহণযোগ্য না হতে পারে। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার কথাটা আমার পরিবারের কাছে গ্রহণযোগ্য হতে পারে। আমি একজন মসজিদের ইমাম, তো আমার কথাটা আমার মুসল্লি মহলে গ্রহণযোগ্য হতে পারে। আমি একজন মঞ্চের বক্তা, সুতরাং আমার শ্রোতাদের কাছে আমার কথাটা গ্রহণযোগ্য হতে পারে। এখন একজন সাধারণ মানুষ যদি আম জনতার সামনে কথা বলতে আসে, সেটি অনধিকার চর্চা। একজন গ্রাম্য ইমাম যদি বিরাট একটি সমাবেশে কথা বলতে আসে, হয়তোবা সেখানে তার অযোগ্যতা প্রমাণ হতে পারে। আবার একজন মহা সমাবেশের বক্তা, তিনি যদি মহা সমাবেশে দাঁড়িয়ে ন্যায় সত্য কথাটা যদি না বলতে পারেন, তাহলে সত্য কথা প্রকাশের ডিউটিটাও বন্ধ হয়ে যায়। ওখানে সাধারণ লোক বলতে পারবে না, ইমাম সাহেবের প্লেস দেবো না, আর আমার মতন লোকের প্লেস দেওয়া হয়েছে, অথচ আমি আমার কোন সুবিধার স্বার্থের দিকে লক্ষ্য করে আমি সেখানে সত্য কথার বিকাশ ঘটাবো না, তাহলে তো সত্য প্রচার বন্ধ হবে না। কি বলছেন? ফলে যিনি যেমন যোগ্যতার, যেমন গুণের এবং যেমন দায়িত্বের মানুষ, তার গ্রাউন্ডে থাকে মানুষকে ভালো কথা বলতে হবে, হেদায়েতের কথা বলতে হবে, জীবন সংস্কারের কথা বলতে হবে, মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে, মানুষকে জান্নাতের দিকে ডাকতে হবে। এটি ব্যক্তি এবং এলাকা বিশেষ সব মানুষেরই দায়িত্ব, কেউ বাদ যাবে না। আপনার পরিবারের মেয়ে মরদকে স্পেশালি আমি হেদায়েতের বাণী শোনাতে পারবো না, কিন্তু ওই শোনানোর দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। একটি মসজিদ একটা ইমামের অধীনে চলে, তো ইমাম সাহেব যদি তার মুসল্লিদের কাছে শরীয়তের ন্যায় সত্য কথা ব্যক্ত না করেন, আমি যত বড় হুজুর বলে জনসমাজে মান্যবর হই, আমি ইমামের জায়গাটা দখল করে সেখানে কথা বলবো, এটি নিশ্চিত নিরাপদ নয়, বরং ফিতনা হবে। ও দায়িত্বটা ইমাম, ওখানে আমার নাক গলাবার জায়গা নেই। আমি যত বড় হুজুর হই, আমি যাব, নামাজ পড়বো, চলে আসবো। সুতরাং মনে রাখতে হবে, কোরআন শরীফের ওই অংশটুকুর ব্যাখ্যা হলো, যিনি যেমন গুণের, যেমন শ্রেণীর আর যেমন এরিয়ার মানুষ, তার জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে সম্পৃক্ত লোকগুলোকে আল্লাহর পথে, কল্যাণের পথে, মঙ্গলের পথে, ভালোর দিকে ডাকাই একজন ইমানদারের কাজ। প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিমের একটি হাদিসে আছে, কি চ্যাম্পিয়ন কথা বুঝুন। নবী বললেন, আদ-দীনু আন-নাসিহা। রাসূল বলেছেন, ধর্মটা হলো একটা শুভ আকাঙ্ক্ষার বিষয়, ধর্ম হলো শুভ কামনা, ধর্ম হলো কল্যাণ কামনা। এক কথায় দ্বীন ইসলামটা হলো মানুষের জন্য ভালো কামনা করা। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। তাহলে ইসলাম ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষের জন্য কল্যাণ কামনা, ভালো কামনা, শুভ কামনা করা, যে কোনো ভাবে, দোয়ার মধ্য দিয়ে হোক আর মানুষকে দুটো ভালো উপদেশ দিয়ে হোক, মানুষের কল্যাণ কামনা করা একজন দ্বীন ইসলামপন্থী মানুষের দায়িত্ব। সুবহানাল্লাহ।
তো সাহাবাই কেরাম এই কথাটা যখন শুনেছিলেন যে ইসলাম হলো কল্যাণ কামনা, ইসলাম হলো শুভ কামনা, ইসলাম হলো অন্যের জন্য ভালো চাওয়া। আপনি একদম নরমাল উদাহরণে বুঝুন। ধরে নিন ভাই একটা মানুষ ইমানদার নয়, আপনি তাকে ঈমান আনবার জন্য রিকোয়েস্ট করছেন, ভাই আল্লাহকে এক বলে বিশ্বাস করুন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেন। তো এই যে কথাটা আপনি বলছেন, তার মানে কি ওই লোকটার কল্যাণ কামনা করছেন। ভাইরে, তুই যদি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করিস আর রাসূল কারীমকে যদি আল্লাহ পাকের বার্তাবাহক রাসূল হিসাবে বিশ্বাস করিস, ভাই এই বিশ্বাসটা নিয়ে মরবি, তুই আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবি। আর একটু মন খুলে কথা বোঝাতে পারলাম? তাহলে যে লোকটা কাউকে ইমানের দাওয়াত দিচ্ছে, ও তো তার জন্য ভালো কামনা করছে, ঠিক কি না? একজন মানুষ ইমানদার কিন্তু বেচারা নামাজ পড়ে না, তো আরেকটা নামাজি ভাই তার তাশকিল করছে, তার মনটা তৈরি করার জন্য চেষ্টা করছে, ভাই কাজ সারা জীবন থাকবে, আপনিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, জি, সুতরাং রুজি রোজগার করতে আপনারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, কিন্তু দেখেন না, আমি বলো রুজি রোজগার খাটাখাটি যাই করি করি, নামাজটা বলো বাদ দেই না, বলো আপনি বলো একটু মন করলে নামাজটা পড়তে পারে। একদিন দুদিন 5 দিন বললাম, মানুষটা দিল বিগলিত হলো, সেই মানুষটা নামাজি হলো। জি, তার মানে কি আমি ওর খারাপ চাইছি না ভালো? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। যে আমি মানুষের কল্যাণ চাইছি, মঙ্গল চাইছি। ঠিক এর উল্টো দিকে ধরে নেন, উল্টো দিকটা মনে ভাবুন, একজন লোক সুদ খায়, ধরে নেন, তো আমি সুদখোরটাকে আমার বন্ধু, আমার ঘনিষ্ঠ, আমার পরিচিত, আমি তাকে বললাম, দেখ ভাই সুদ খাস আর যাই করিস, টাকা বলো নিয়ে কবরে যাওয়া যাবে না, তুই সুদ খেয়ে অবৈধ পথ ধরে অনেক রোজগার করবি, ভাই সব রেখে চলে যেতে হবে, সব রেখে চলে যেতে হবে। সুতরাং এই অবৈধ পথ ধরিস না ভাই, আল্লাহ আল্লাহ রসুলের অসন্তুষ্টির রাস্তা ধরে ভাই রোজগার করিস না, ও তোর সঙ্গে যাবে না, রেখে দিয়ে চলে যাবি, তোর পরিবার পরিজন ওটাকে ভোগ করবে, আর পাপে দণ্ডিত হবি, শাস্তি পাবি তুই, ভাই এ কাজ করিস না ভাই। এখন আমার এই কথা বলাতে ওই লোকটা সুদ ত্যাগ করে দিল। বাবু সুদ যদি ওই লোকটা ত্যাগ করে, তাহলে আমি তার ভালো করলাম না মন্দ করলাম? বাস এটাই হলো ইসলাম, যে তুমি মানুষকে ভালো পথে ডেকেও তার উপকার করো, কল্যাণ করো, মন্দ থেকে বাঁচিয়ে তাকে কল্যাণ করার চেষ্টা করো। এই জন্য নবী এক কথায় বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দ্বীন ইসলামটা হলো কল্যাণ কামনা, শুভ কামনা, মঙ্গল কামনা। এক কথায় নিজের জন্য বলি আর অন্যের জন্য বলি, ভালো কামনা করাটাই হলো ইসলাম। কথা বুঝতে পারছেন বাবা? ভাই একটা লোক চায়ের দোকানে বসে বসে চগলখড়ি করছে, চায়ের দোকানে বসে বসে লোকটা পরে চর্চা করছে, চায়ের দোকানে বসে লোকটা কারোর নাম ধরে ধরে তার নামে গাল ফজিয়াত করছে। জি, আমি তাকে বললাম, দেখেন ভাই ওই লোকটা এখানে নেই, তা আপনি কেন অযথা তার পিছনে এই কথাগুলো ছড়াচ্ছেন? সত্যি যদি ওই লোকটা দোষী হয়, আর আপনি যদি সত্যকারের একজন ভাইয়ের পরিচয় দেন, তাহলে ওই লোকটাকে সামনে বলুন না যে ভাই আপনার পক্ষে এই কাজটা করা উচিত না, আপনি অন্যায়টা কেন করছেন, আপনি সামনে বলুন, পিছনে কেন বলছেন? এখন যদি ওই লোকটা ভদ্রলোক হয়, তাহলে এক কথায় বুঝে যাবে না সত্যি লোকটা আমার একটা জ্ঞানের কথা বলেছে। আর যদি অভদ্র শৃঙ্খল হয়, কি বলবে বলুন তো? আমি বলছি তো তোমার গাজালা করছে কেন? বলবে না বলবে না?
আরে বাবা, তা তুমি একজনের নামে বলছো, রিয়েলি আমার গাজালা করার কথা নয়, কিন্তু আমার গাজালা করছে ওই লোকটা স্বার্থে না, তোমার স্বার্থে। তোমার স্বার্থে। কারণ তুমি কারোর পিছনে গীবত করে, চগলখড়ি করে, তুমি কারোর বিরুদ্ধে গেল্লা মন্দ গিয়ে নিজেকে তুমি জাহান্নামী বানাচ্ছ, তাই তোমাকে মানা করছি ভাই। ওই লোকটার নামে বলছো, ওর হয়ে আমার গাজালা করছে না, তুমি নিজে নিজের বিপদ থেকে আনছো, তাই তোমার জন্য আমার প্রাণটা কষ্ট হচ্ছে। তাই বলছি, তুমি অযথা চগলখড়ি করে নিজে নিজেকে জাহান্নামী বানিও না ভাই। এটাও ভাবুন, এটা অন্যের জন্য কল্যাণ না অকল্যাণ? জোরে বলেন। এটা ওই লোকটার জন্য মঙ্গল কামনা করা হলো না অমঙ্গল? আমি তাকে চুগলি থেকে মানা করছি, ফলে ওই লোকটার ভালো চাচ্ছি, ওই লোকটার ভালো চাচ্ছি। ভাই আপনি করবেন না এটা। জি, ভদ্রলোক হলে ভাববে, আর উচ্ছৃঙ্খল অভদ্র হলে ভাববে না, ওজন চাপিয়ে দিয়ে বলবে তোমার গাজালা করছে কেন। কিন্তু এ বুঝে না যে গাজালাটা লোকের জন্য করছে না ভাইরা, তোর জন্য করছে। তুই সর্বনাশ করছিস নিজের, তুই নিজের সর্বনাশ করছিস। রাসূল কারীম বলেছেন, আন-নাম্মামু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলেছেন, চগলখোররা জান্নাতে প্রবেশ করবে না। আর আমি হুজুর সাহেব, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি হাজী সাহেব, আমি মাওলানা, আমি ইমাম, কিংবা আমি একজন সাধারণ ধার্মিক, আমি নিজে অন্যায় সমালোচনা করি। এখন আমার কাছে আমি নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইলমওয়ালা, অথচ রাসূল বলছে চগলখড়ি যে করে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমার জীবনে ধর্ম আচরণ থাকা সত্ত্বেও ওই একটা দোষে আমাকে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে। ওটা মানা করছি মানে ভাই আমি তোমার কল্যাণ কামনা করছি ভাই। আমি কি বলতে যে এত কথা বললাম, চলুন ফিরে যাই। আল্লাহ পাকের নবী বলেছেন, দ্বীন ওয়ান নসিহা, ধর্ম হলো কল্যাণ কামনা, ধর্ম হলো অন্যের জন্য মঙ্গল কামনা, ধর্ম হলো অন্যের জন্য ভালো চাওয়া। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী বলেন, এই কল্যাণ কামনা কার জন্য? আপনি বললেন ধর্ম কল্যাণ কামনা, তো যে ধার্মিক হবে সে কল্যাণ কামনা কার জন্য করবে? কার জন্য করবে? রাসূলুল্লাহ চারটে জবাব দিয়েছে। কটা জবাব? চারটি জবাব। আল্লাহ পাকের নবী প্রথম নম্বরে বলেছেন, ও সাহাবীরা, ও উম্মতে মুসলিমা, নিশ্চিত করে মনে রাখো, ওই কল্যাণ কামনা প্রথম হলো লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করো। সুবহানাল্লাহ। কার জন্য কল্যাণ কামনা? আল্লাহর জন্য। আল্লাহই তো কল্যাণের মালিক, আল্লাহই অকল্যাণের মালিক। বান্দার জীবনের কল্যাণ অকল্যাণ সবকিছু দেয় কে? আল্লাহ। অথচ রাসূল বলছেন, তুমি আল্লাহর জন্য কল্যাণ কামনা করো। এর ব্যাখ্যা কি? সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, মনে রাখুন, মানা আল্লাহর জাতের জন্য কল্যাণ কামনা আমরা করতে পারি না, আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর জন্য কল্যাণ কামনা হলো, ও দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রাখো, আল্লাহর জন্য কল্যাণ কামনা, আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জন্য কল্যাণ কামনা, আল্লাহর কোরআনের সংবিধান মানুষের মাঝে বাস্তবায়িত হোক, এটাই হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা। কথা বোঝাতে পারলাম? তাহলে আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে আল্লাহর জাতের জন্য কল্যাণ কামনা করব। নাউজুবিল্লাহ। যে আল্লাহ ভালো রাখো, কারে বলবো? ভালো রাখার মালিক কে? আল্লাহ তো। তাহলে আমি বলবো আল্লাহর কল্যাণ কামনা করছি, কার কাজ করবো? বলেন বলেন। তাহলে আল্লাহর জন্য কল্যাণ কামনা শব্দটির অর্থ হলো, বাক্যটির অর্থ হলো যে আল্লাহর দ্বীনের জন্য কল্যাণ কামনা করো, যে আল্লাহর দ্বীন
প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীনকে সবাই মেনে গুনে চলুক, আল্লাহর দ্বীন মানুষের কাছে সমাদর পাক, আল্লাহর কোরআনের সংবিধান মানুষের কাছে বাস্তবায়িত হোক, এটাই হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা। তাহলে আল্লাহর জন্য কল্যাণ কামনা প্রথম ধাপ হলো নিজের জীবনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর কোরআনকে নিজের জীবনে আগে রূপ দেওয়া। এরপরে আমার গ্রাউন্ডটা ছাড়িয়ে আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, আমার ভাই বোন, আমার আব্বা মা, কি আমার পরিবারের অন্য সদস্য, কিংবা আমি আর একটু ব্রড সার্কেলে ঘুরি, আর একটু প্রশস্ত জায়গায় আমার পরিচিতি, তাদের মাঝে আল্লাহর দ্বীন আর কোরআনকে ছড়িয়ে দেওয়া, এটাই হলো আল্লাহর কল্যাণ কামনা করা। নাম্বার 2, রাসূল বললেন ওলি রাসূলি, আল্লাহ পাকের হাবিব বলেন ও সাহাবীরা, দ্বীন হলো কল্যাণ কামনা। এর দ্বিতীয় নম্বরটা হলো রাসূল পাকের জন্য কল্যাণ কামনা। হে ভাইরা আমার, মনে রেখে দিন, রাসূলুল্লাহর জন্য কল্যাণ, কল্যাণের মালিক তো আল্লাহ। রাসূলকে কল্যাণ করতে, রাসূলকে ভালো রাখতে, রাসূলকে নিরাপদে রাখতে, রাসূলকে শান্তিতে রাখতে আল্লাহ পাকই সর্ব অবস্থাতেই যথেষ্ট। ওইটুকু কথার ব্যাখ্যা দিলে যা একটু জানি ঘন্টা 2 সময় লাগবে, যে রাসূল পাকের জন্য কল্যাণ কামনা মানুষ করবে, এই মানুষের যোগ্যতা কোথায়? রাসূলের জন্য কল্যাণ করতে আল্লাহই যথেষ্ট। রাসূলকে শান্তি দিতে, শান্তিতে রাখতে, নিরাপদে রাখতে সবকিছু আল্লাহ পাক একমাত্র জিম্মাদার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কি? আমি একজন দিনদার দাবি করছি, তাহলে আমার ডিউটি কি? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, রাসূলের জন্য কল্যাণ কামনার অর্থ হলো রাসূল কারীমের সুন্নতটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং রাসূলের সুন্নতের উপরে মানুষকে প্রতিষ্ঠিত রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চালচলন, তার আখলাক আমলের উপরে নিজেকে ভালো মনে করে ওর উপরে নিজেকে দাঁড় করানো, এবং আমার যতটুকু শক্তি ততটুকুর মধ্যে ওই রাসূলুল্লাহর আদর্শ চরিত্র, রাসূলুল্লাহর সুন্নতগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাই হলো রাসূলুল্লাহর কল্যাণ কামনা। প্রিয় ভাই আমার, নাম্বার 3, সাহাবারা বললেন যে কার জন্য কল্যাণ কামনা? নবী 3 নম্বরে বললেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমান ইমাম যারা, মুসলমান লিডার যারা, যারা জাতির কল্যাণ চায়, যারা জাতির ঐক্য চায়, যারা জাতির মধ্যে সমন্বয় ঘটাতে চায়, যারা জাতির শান্তি কামনা করে, যারা জাতিকে একনিষ্ঠ পথে রেখে দিতে আপোষহীন চেষ্টা চালায়, এই জাতীয় মুসলিম লিডারদের জন্য তোমরা কল্যাণ চাও। আমি জাতির লিডার মানে বর্তমান কালের সব রকমের লিডারদেরকে বলছি না, আর সব রকমের লিডাররা এই আওতায় আসবেও না, বুঝবেন না। আজকে তো লিডারশিপ রাজনীতির ভিত্তিতে, আজকে নেতৃত্ব রাজনীতির ভিত্তিতে, তো সেখানটায় গেলেই তো দেখতে পাচ্ছি কি হুজুর সাহেব, কি সাধারণ সাহেব, যে রাজনীতির ভিত্তিতে যেখানকার নেতৃত্ব, সেখানে তো পয়সার খেলা। আপনারা যেন কবরে বসে রয়েছেন, সত্যি বলেছেন আমি, সেখানে পয়সার খেলা, সেখানে স্বার্থের খেলা, সেখানে মাতব্বরির খেলা, সেখানে দাদাগিরির খেলা, সেখানে ন্যায়ের খেলা নয়, সত্যের খেলা সেখানে নয়, ন্যায় প্রতিষ্ঠার খেলা সেখানে নাই, সেখানে নাই শান্তি প্রতিষ্ঠার খেলা, সেখানে রয়েছে স্বার্থ আর সুবিধা, নেতৃত্ব আর দাদাগিরির খেলা। টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, আর টুপি শূন্য দাড়ি শূন্য, সাধারণ নেতৃত্বের ময়দানের
কোন সৈনিক হোক, ও নীতি সবার কাছে সমান, কারুরটা গোপন কারুরটা প্রকাশ্য, কিন্তু আসলে এক। সুতরাং আমি আপনাকে হাদিসের ব্যাখ্যা বোঝাতে গিয়ে বললাম, রাসূল বলেছেন ধর্ম হলো কল্যাণ কামনা। 3 নম্বর হলো মুসলমান লিডার যারা, মুসলমান ইমাম যারা, তাদের জন্য কল্যাণ কামনা করো। কারা সে লিডার? যারা জাতির শান্তি চায়, যারা জাতির সমন্বয় চায়, যারা জাতির মিত্রতার সহ অবস্থান চায়, যারা জাতিকে বিভেদ মুক্ত রাখতে চায়, যারা জাতির সুস্থ জীবন কামনা করে, ওদের জন্য বলো আল্লাহ তুমি এদের হায়াতে রাখো, আল্লাহ এদেরকে তুমি ভালো রাখো। এদের মতন লোক দুদিন বেঁচে থাকলে আমাদের সমাজটার ভালো হবে, আমাদের দেশটার ভালো হবে। এদের মতো মানুষ আল্লাহ আরো তুমি এদের হায়াতে বরকত দাও, তাহলে অন্য মানুষগুলো এদের দ্বারাই উপকৃত হবে, কল্যাণ সাধন করতে পারবে। কথা বুঝে আসছে? হ্যাঁ ভাই, এখন যদি হাদিসের ব্যাখ্যা সব নেতার নামে লাগান, তাহলে বলতে হবে আল্লাহ যে নেতারা মুসলমানের টুপি খুলে নিচ্ছে, মুসলমানের দাড়ি ছিঁড়ে নিচ্ছে, মুসলমানের রক্তে হোলি খেলতে চাইছে, যারা পহেলগাঁওতে 26টা মরেছে বিনিময়ে 260টা নিতে চাচ্ছে, আল্লাহ তুমি এই নেতাগুলোরও ভালো রাখো, তাহলে তো আগুন আরো বেশি ধরে গেল। জি, সুতরাং মুসলমান লিডার মিন্স যারা জাতির কল্যাণ চায়, যারা জাতির শান্তি সহাবস্থান মিত্রতা চায়, এদের জন্য দোয়া করো। ওদের মতো লোক বেঁচে থাকলে মানব জাতির কল্যাণ হবে। ওদের মতো লোক বেঁচে থাকলে মানুষের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাবে। 3টে বলেছি বাবু। নাম্বার 4, 4 নম্বর রাসূল বললেন আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো 4র্থ নম্বর কল্যাণ কামনা হলো প্রত্যেকটা আম মুসলমান এদের জন্য তোমরা কল্যাণ চাও। ওরা ব্যক্তি জীবনে ওরা সুস্থ জীবন যাপন করুক, ওরা ঋণ মুক্ত জীবন যাপন করুক, ওরা ওদের দৈহিক আর পারিবারিক জীবনে সুস্থ থাক, ওরা শান্তিতে থাক, ওরা ধর্ম দৃষ্টিতে ওরা আল্লাহওয়ালা হোক, ওরা দিনদার হোক, ওরা নামাজি হোক, ওরা জাহান্নাম থেকে বাঁচুক, ওরা জান্নাতি হোক। প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য এই কল্যাণ কামনা করতে রাসূল দ্বারা নির্দেশ পেয়েছে। আমি যদি মনে করি আমি আর শ্বশুরের মেয়েরা আর শ্বশুরের নাতি পুতি গুলো ভালো থাকলে ভালো, দেখান যে জাহান্নামে যে ক্ষতিতে যে যা পড়ে পড়ুক গে যা, ভাই ইসলাম এটা চাইনি। ভাই আপনি চাইছেন আপনার আব্বা মা, আপনার ভাই বোন, আপনার বিবি বাচ্চা নিয়ে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। অন্যের জন্য আপনার প্রাণ কাঁদে না, অন্যের শান্তি আর সুখের জন্য আপনি আগ্রহী নন, আপনি প্রকৃত দিনদার নন। ভাই আপনি দিনের নামে খোলস তৈরি করেছেন, প্রকৃত আপনার ভিতরে দিনের রূহ ধর্মের প্রাণ আপনার মধ্যে নেই। সুতরাং ইসলাম হলো কল্যাণ কামনা, সেটি 4টে স্তরে। নাম্বার 1 আল্লাহর জন্য, নাম্বার 2 রাসূলের জন্য, নাম্বার 3 মুসলিম লিডারদের জন্য, নাম্বার 4 সাধারণ মুসলমানের জন্য। যে মুসলমানটা অন্যের জন্য কল্যাণ কামনা করে, জি সেই হলো প্রকৃত একজন মুসলিম। এখন আপনি বলতে পারেন হুজুর একজন লোক অন্যের কল্যাণ কামনায় করায় খুব তৎপর, কিন্তু ব্যক্তি জীবনে তার ধর্ম আমল নেই। প্রিয় ভাইরা আমার, ব্যক্তি জীবনে যার ধর্ম আমল নেই ওই লোকটা আল্লাহর হক নষ্ট করছে। আর এই যে অন্যের জন্য কল্যাণ কামনা, এটা তো বান্দার হক। এটাও
আমার পুরো করতে হবে, ওটাও পুরো করতে হবে। একটাকে মাইনাস করে দিয়ে আর একটাতে আমি পূর্ণ সফলতা লাভ করতে পারবো না। সুতরাং ও কথা বলার অপেক্ষা করে না যে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের কল্যাণ কামনা, এটা হয় না। সমাজে কিছু ছেলে আছে জানেন, সব জায়গাতেই আছে। সুতরাং বহেড়া জাগুলিয়া এখানেও থাকা স্বাভাবিক। কি বলেন তো, সে বেচারারা এমনি ধর্মকর্ম করে না, কিন্তু কারোর বিপদে পড়লে খুব দৌড়ে। কেউ রোগগ্রস্ত হয়েছে, তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। কেউ কন্যা দেয়, তার জন্য মানুষের কাছে হাত পেতে পেতে চাঁদা কালেকশন করে তার কন্যা দায়টা উদ্ধার করছে। কেউ অভাবী হয়ে পড়েছে, হয়তো তার হয়ে কোনো শুভ বুদ্ধি দিয়ে তাকে অভাব মুক্ত করার চেষ্টা করছে। তাই এমন কিছু যুবক ছেলে আমাদের সমাজেও আছে। নিশ্চিত ওদের একটা সাইড ভালো, কিন্তু ওদের মধ্যে যদি আল্লাহর হুকুম পালন করার দিকটা ভালো হতো, তাহলে ওদের জীবনটা হতো সর্বাঙ্গীন সুন্দর। আবার আমরা কিছু লোক আছি, নামাজি মুসল্লি, দাড়িয়ালা, টুপিয়ালা, হুজুর সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, পিজ্জাদা সাহেব, আমি শুধু আমারটা বুঝি, আর কি হলো আমার দেখা দরকার। আমারও একটা মাইনাস পয়েন্ট, আমার দেখা উচিত। আমার কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, প্রতিবেশী, আমার পরিচিত, জি, তাদের জীবনযাত্রার দুঃখ, কষ্ট, অভাব আমি 16 আনা পূরণ করতে পারবো না, কিন্তু তার ব্যথার সঙ্গে আমি সাথী হয়ে একটু যদি আফসোসও করি, তাও লোকটার মনটা খুশি হয়। আমার উপকার করতে না পারলেও অন্তত আমার ব্যথায় ব্যথিত হয়েছে, আমার শোকে লোকটা শোকাহত হয়েছে। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এসেছি, আপনাদের মনে হয় ভুল হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভুল হয়নি। আমি আপনার জায়গা মিলিয়ে দিচ্ছি। কি বলেছিলাম? আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে কিছু লোক হওয়া উচিত যারা কি করবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে। বলেছিলাম, মনে আছে? এই জোরে বলেন, মনে আছে? সেই ভালোটার ব্যাখ্যা করতে যে আর ডাকবে কারা, সেই লোকগুলো ঠিক করতে যে আমি এতক্ষণ বকলাম। ভালো মানে শুধু নামাজ না, ভালো মানে শুধু রোজা না, ভালো মানে মানুষকে মাথায় টুপি পরানো না, ভালো মানে মানুষকে শুধু মুখে দাড়ি উঠানো না, বরং ধার্মিকতার জীবন এবং পার্থিব জীবন সর্বক্ষেত্রেই মানুষকে ভালোর দিকে ডাকাই হলো প্রকৃত দিনদার মানুষের দায়িত্ব। এবারে সেইটা যোগ্যতা বেসিস, এলাকা ভিত্তিক এক একজনের এরিয়া এক এক রকমের হতে পারে। আমি বলেছি না, কারুর দায়িত্ব পরিবারটুকু, কারুর দায়িত্ব মহল্লাটুকু, যে কারুর দায়িত্ব হয়তো একটা সমাবেশ, একটা মজলিস ইত্যাদি। সুতরাং যিনি যেমন ব্যক্তি তার দায়িত্বটা তেমন। আপনার পরিবার যদি অধার্মিক হয়, তার জন্য আমাকে আল্লাহ আগে ধরবে না। আপনার মসজিদের ইমামকে আল্লাহ আগে ধরবে না, আগে ধরবে আপনাকে, আগে ধরবে আপনাকে। সুতরাং তাদেরকে ভালোর দিকে ডাকাটাও আপনার দায়িত্ব এবং মন্দত্ব থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করাটাও আপনার দায়িত্ব। ওই ডিউটিটা আমি পালন করতে পারবো না বাবা। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওই ভালোর জন্য যারা কাজ করবে তাদের কাজের পদ্ধতি হলো দুরকম। আমি শিখাচ্ছি না বাপ, খোদা আল্লাহ শিখিয়েছে। তাদের কাজের প্রক্রিয়া, কাজের সিস্টেম, কাজের পদ্ধতি দুরকম। একটা ইয়ামুরুনা বিল মারুফ, তারা ন্যায়সঙ্গত কাজে আদেশ করবে, ন্যায়ের কাজে আদেশ করবে, এটা তাদের একটা পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে নিষেধ করবে। তাহলে শুধু ন্যায় কাজের আদেশ করাটাই ভালোর দিকে আহ্বান করা নয়, শুধু ন্যায় কাজের আদেশ করাটাই একজন দায়িত্বশীল আলেমের ডিউটি নয়।
শুধু ন্যায় কাজের আদেশ করাটাই একজন হাক্কানি আলেমের দায়িত্ব নয়। ভালোর আদেশ করা তুলনামূলক সহজ। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, সাদকা দাও, দৈনন্দিন তওবা পড়ো, ইস্তিগফার পড়ো। ভাই এই জাতীয় ভালো আদেশ করাটা ঝুঁকি কম। এই হ্যাঁ না, এতে গালি শুনতে হবে না, বদনাম বাঁধতে হবে না, কেউ শত্রু হবে না। আরো মানুষের কাছে বিরাট গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। শুধু ঝড়ের মতন ফজিলত বলে দেবো, কলেমা পড়লে এই ফজিলত, নামাজ পড়লে এই ফজিলত, রোজা রাখলে এই ফজিলত, জিকির করলে এই ফজিলত, জি এতে জান্নাত, ওতে জান্নাত, তাতে জান্নাত, এরকম যদি হু করে খানিকটা বলে দেওয়া যায় তাহলে ঝুঁকিও কম, মানুষের কাছে আদর বেশি। হুজুর খুব ভালো আছে জি। প্রিয় ভাই, হাক্কানি আলেমরা কি এইরকম হজ করতে মনে হয়? একদম না। তুমি ফাটলে না চটলে দেখার দরকার নেই, তুমি নেতা না খেতা আমার দেখার দরকার নেই, তুমি ডাক্তার না মাস্টার আমার দেখার দরকার নেই, তুমি এমএলএ না এমপি না তুমি বড় কোনো নেতা হতা আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ আমার রাসূল এটা বলেছে, আমি আল্লাহ রাসূলের পক্ষে দায়িত্ব পালন করতে যে কথা ছড়িয়ে দিলাম, লাগতে পারে ডাক্তারের, লাগতে পারে মাস্টারের, লাগতে পারে মুখ্যমন্ত্রীর, লাগতে পারে প্রধানমন্ত্রীর, লাগতে পারে এমএলএ এমপির, তবেই তো আমি হাক্কানি আলেমের দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি খুব লাফাবো, যেই এক থাবড়া মেরে দিলে চুপ হয়ে গেল, কিছু বললুম না। এটা কি হাক্কানির দায়িত্ব পালন হচ্ছে? যে মাঝে মাঝে খুব তিরিবিরি তিরিবিরি করলাম, একটা চেক দিয়ে দিলে কোটি খানি ঠান্ডা, আর কোন রব নেই। এইটা আমি জানো মরিচ ঝাঁপি দিয়ে অস করতেছি মনে হচ্ছে। আমরা নাকে তেল মেরে ঘুমুই না, আর কান আল্লাহ কালা করিনি, চোখটা অন্ধ করিনি, দেখে শুনে বুঝে বলছি। ওর নাম হাক্কানিয়াত নয়, ওর নাম সততার আদর্শ নয়, ওর নাম সত্য প্রতিষ্ঠা নয়, ওর নাম তো হলো স্বার্থ উদ্ধার, ওর নাম তো হলো সুবিধাভোগী, ওর নাম তো হলো ইসলাম জ্বলে যায় যাক, আমার দাদাগিরি, আমার হুজুরগিরি, আমার বৃত্ত ঠিক থাকে। প্রিয় ভাই, আমি কি বোঝাচ্ছিলাম আপনাকে? আমি আপনাকে সোজা শোনাচ্ছিলাম যে সৎ কাজের আদেশ করাটাই ঝুঁকি কম, বরং ফজিলতের কথা বললি সমাদর বেশি, আদর বেশি, সম্মান বেশি, যত্ন বেশি। কিন্তু কোরআন তো তা শেখায়নি। কোরআন কি শিখিয়েছে? যে তোমরা যারা মানুষকে কল্যাণের জন্য ডাকবে, তমন মানুষকে অকল্যাণের কাজে নিষেধ করা লাগবে। আমি আমার স্ত্রীকে বলবো নামাজ পড়ো, কোরআন পড়ো, আমার স্ত্রীকে পাল্টা আমার বলা লাগবে গলা বাজারিটা করো না, বেপরদায় ঘুরো না, আর স্বাধীনতার সঙ্গে বাজার ঘাটে তলকুচ করো না। একটা কল্যাণ চেয়েছি ভালো কাজের বিনিময়ে, আর একটা কল্যাণ চেয়েছি মন্দ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করে। এটাই আমার আল্লাহর ফর্মুলা। এই ফর্মুলা আব্দুল কাইয়ুম বানিয়ে আনিনি বাড়ি থেকে, জি কোরআনের কথা বলছি এবং সূক্ষ্মভাবে আপনাদের মাথায় ঢোকাচ্ছি অন ক্যামেরায়। তার মানে জাগুলের হাটখোলার লোকগুলোর কাছে না, আমার এই আলোচনা সারা পৃথিবীর স্বদেশে আর বিদেশি কোটি কোটি বাঙালিরা শুনবে। রাখার জায়গা নেই। ও আমেরিকায় বসে প্রবাসী বাঙালি শুনবে, অস্ট্রেলিয়ায় বসে শুনবে, শ্রীলঙ্কায় বসে শুনবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক কোরআনে বললেন,
ওয়ানাহাউনা আনিল মুনকার, তোমরা যারা মানুষের কল্যাণ চাও, মানুষের ভালাই যারা চাও, মানুষের মঙ্গল যারা চাও, তাদের পদ্ধতি হলো দুটো। একদিকে মানুষকে সৎ কাজের আদেশ করো, আর একদিকে মানুষকে অসৎ কাজে নিষেধ করো। এই দুইয়ের সমন্বয় হলো কল্যাণ কামনা। দুটির সমন্বয় চাই। প্রিয় ভাইরা আমার, আমি সবের কথা না বলতে পারলেও নিশ্চিত আমি বুক ঠুকে বলবো, কোরআন পাকের এই ডিউটি একদিকে পালন করেছিলেন মরহুম হুজুর দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পালন করেছিলেন আরো অন্যান্য হাক্কানি আলেমেরা, এবং আমি নিশ্চিত করে বলবো এই ডিউটি পূর্ণ মাত্রায় পালন করেছিলেন আজকে যা স্মৃতিতে এ সভা আমার শ্রদ্ধেয় আব্বাজান। যদি কেউ মনে করেন বাপের নামে বেশি করে বলছে, যদি বুকির ফাটা থাকে আমার সামনে এসে বলবেন। আমি যদি প্রমাণ না করাতে পারি যে আমার বাপ জীবনে কোন স্বার্থে আর কোন সুবিধার্থে আর কারণ ভয়ে জীবনে কোনদিন হক কথা বলা বন্ধ করিনি, সৎ কাজের আদেশ করার দায়িত্ব যেমন পালন করেছে, অন্যায়ের নিষেধে তেমন খড়গহস্ত এবং ক্ষুরধার ছিল তার বক্তৃতা। এটা দুজন নয়, পাঁচজন নয়, এই ডিউটি, এই দায়িত্ব পূর্ণ মাত্রায় থাকা উচিত প্রত্যেকটা আলেম সমাজে। আজকের কতটা আছে কতটা নাই আমরা কম বেশি সবাই জানি। আমি কারোর নামে ইন্ডিকেট করে কিছু বলছি না, তবে আপনাদের জ্ঞানের কাছে আমি কথা ছাড়ছি। আপনারা বুঝুন যে সেই হক কথা, সত্য কথা বলা, ন্যায়ের আদেশ আর অন্যায়ের প্রতিরোধ করার দায়িত্ব আজকের কতটা আলেম সমাজ পালন করছে, আর বিগত দিনের আলেমেরা কতটা পালন করে গেছেন, এই তালিকা করলে বুঝবো যে দেশের বাংলায় বলতে হয় সরিষা ভূতি পেয়েছে, এখন মলি সাহেব জেনের রুগী ঝাড়াবে কি দে। সর্ষে গাছে সর্ষের তেল চেল কাপড়ে কানে দিলি, জেনগ্রস্ত রুগী বাবারে মারে করে আর চল যাবো করে। এখন তো ভূতি পেয়েছে খোদ সর্ষে গাছে। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ বললেন তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় অসতের নিষেধ করো। এটাই হলো তোমাদের কাজের প্রক্রিয়া। আমি প্রসঙ্গত একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম গোড়ায়, হাদিসটি সহিহ মুসলিম শরীফে উল্লিখিত রয়েছে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, যারাই আমার কথার প্রতি কান লাগিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলবো, হাদিসটিকে আয়াতের পাশে একটু মিলিয়ে নেন না বাবা। ভাই, আমি আমার লাইফে একবার দুবার হলেও আমার আব্বাকে হাদিসটার চূড়ান্ত ব্যাখ্যা করতে শুনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরুহু বিয়াদিহি। নবী বললেন, তোমরা যদি তোমাদের সামনে অন্যায় অসৎ কাজ, গর্হিত কাজ, অশালীন কাজ যদি দেখতে পাও, তাহলে তোমার প্রথম দায়িত্ব হলো তুমি হাত দিয়ে সেটাকে বাধা দাও। হাত দিয়ে বাধা দাও। তুমি সচেতন, সজাগ, জ্ঞানী, বুদ্ধিজীবী, তোমার সামনে দেখছো অন্যায়, অশ্লীল, অশালীন কাজ হচ্ছে, তুমি হাত দিয়ে বাধা দাও। এখন তোমার গায়ে শক্তি নাই, তুমি শারীরিক ভাবে দুর্বল, কিংবা তুমি সেই পাওয়ারফুল কোন ব্যক্তি নও। আমার নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা না দিতে পারো, আমি আল্লাহ পাকে নবী বলছি, তুমি জবান দ্বারা তার প্রতিবাদ করো। জবান দিয়ে প্রতিবাদ করো। কোরআনের মানদণ্ডে দাঁড়িয়ে, হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে, কাউকে পার্টিকুলারলি ইন্ডিকেট না করে, তার মানে নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করে প্রতিবাদ করার দায়িত্ব আল্লাহ আমাদের দেয়নি। তুমি কমনলি বলো, সাধারণভাবে বলো, আমাদের এই কাজটা করা উচিত নয়,
কি এই কাজটা করলে আল্লাহ পাপ দেবে, এই কাজটা করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, সেই কাজের যদি কেউ থাকে সে বেচারার কানে কথাটা পড়লে সে হয়তো একটু ভাববে। ওটাই হেদায়েতের সিস্টেম। জি, আমি দুম করে এখানে উঠলাম আর উঠেই বললাম জি তুই জাহান্নামে, উঠেই বললাম তুই কুত্তা, উঠেই বলে দিলাম যে তোর কবর দেওয়া হারাম। লোকে মনে করলো সত্যি এর বুকির পাটা, এরে জাহান্নামী, ওরে কুত্তা, ওরে কবর দেওয়া হারাম, ধুম ধাড়াক্কা ফতোয়া দিয়ে দিচ্ছে। কত বড় আলেম রে বাবা! কিন্তু আসলে এটা বোঝে না, ডাক্তার না, ও তো বিনা ডাক্তারে অপারেশন করছে। ডাক্তার হলি অপারেশন করতে সময় লাগে, ডাক্তার না হলি কুচুত করে কেটে দিতে সময় লাগে না। কথা বলে ডাক্তার যে হয় ওটিতে পেশেন্ট নিয়ে তার কপাল দিয়ে ঘাম ভরে এসি রুমের মধ্যে তবে অস্ত্রোপচার করে। আর আমি আপনি ডাক্তার না, দেন ছুরি, দুম করে মেরে দিলুম, হয়ে গেল। বাঁচলে না বললে আমার দেখার দরকার নেই, তো দরকার তো কাটার, দিলুম কেটে। এই কথা সত্যি না মিথ্যা? খবরদার, খবরদার, ডাক্তার না হয়ে অপারেশনের দায়িত্ব নেওয়া, নিজের কপালে নিজেই আগুন লাগানো, নিজের পায়ে নিজে কুরুল মারা, ও কাজ করা যাবে না। আল্লাহ নবী বললেন তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, তুমি জবান দিয়ে প্রতিবাদ করো, কিন্তু শালীনতা বজায় রাখো, ভাষা সংযত রাখো। তুমি কাউকে চিহ্নিত করে বলতে পারো না, কাউকে ইন্ডিকেট করে তুমি বলে দিতে পারো না, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। তুমি নিয়ম বলতে পারো। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী বললেন যদি তোমার পক্ষে জবান দ্বারা প্রতিবাদ করা যদি সম্ভব না হয়, আমি আল্লাহ পাকের নবী বলছি তুমি 3 নম্বরের কাজটি করো, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, যদি তোমার পক্ষে সম্ভব না হয় হাত দ্বারা প্রতিবাদ করার, তোমার পক্ষে সম্ভব না হয় জবান দ্বারা প্রতিবাদ করার, তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করে অন্যায় থেকে দূরে থাকো। শিখিয়েছেন কে? আল্লাহু আকবার। জি, বিশ্ব শান্তিকামী নেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সেই রাসূলের শেখানো ফর্মুলা এটা। মনে রাখবেন, সঙ্গত একটা কথা আপনাদের নলেজে আনি, স্মরণ করিয়ে দিই। প্রিয় ভাই আমার, মনে রাখবেন কোরআনটাও আল্লাহর কালাম, কোরআনটা আল্লাহর কালাম, হাদিসটাও আল্লাহর। তবে কোরআনটা অর্থ আর বাক্য ভালো করে মুখস্থ করে ফেলুন। কোরআনের অর্থ আর বাক্য দুটোই আল্লাহর, আর হাদিসের বাক্যটা রাসূলের, অর্থটা আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের বাক্যটা কার? জোরে বলে। আবার বলছি, ঠান্ডা মাথায় বুঝুন, হাদিসের বাক্যটা রাসূলুল্লাহ, আর হাদিসের মানেটা আল্লাহর, আর কোরআনের বাক্যটাও আল্লাহর, আর মানেটা এবার ছাড়িয়েছে। তার মানে কি, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমি যে হাদিসটাকে আপনাকে বললাম এর বচনটা আমার রাসূলের, কিন্তু যে ফর্মুলাটা ওই হাদিসের ভিতরে বলা আছে ওটাই আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। এই ফর্মুলাটা দিয়েছেন কে? আল্লাহ। সেইটা আমার নবী তার বচনে ব্যক্ত করে দিয়েছেন। কি ফর্মুলা? অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা না দিতে পারো জবান দিয়ে তথা কথার দ্বারা প্রতিবাদ করো। যদি কথার মতো জ্ঞান তোমার না থাকে, তুমি অন্তরে ঘৃণা করে সরে দাঁড়াও, ওটা খারাপ আমিয়তে নেই। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন,
গৌসুল আজম ইমাম রব্বানি মাহবুবে সুবহানি সৈয়দ মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদিরুল জিলানী রাহিমাহুল্লাহ হুজুর আমার এই হাদিস পাকের ব্যাখ্যা করতে যে লিখেছেন, একটু শান্ত মনে বুঝুন। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি বড় পীর সাহেব কেবলা বললেন, হাত দিয়ে বাধা দেওয়ার দায়িত্ব দু শ্রেণীর মানুষের। একদল হলো বাপ মা, আর এক দল হলো দেশের সরকার। কে বলেছি বাবা? বলেন বলেন, কথা বলেন, সহজ কথা। তাহলে হাত দিয়ে বাধা দেবে আব্বা মা, আর হাত দিয়ে বাধা দেবে দেশের সরকার। একদম সাদামাটা কথা ভাই। আমার ছেলেটা নাউজুবিল্লাহ তাস খেলাচ্ছে, তো গ্রামের কোন লোক যদি ওই ছেলেটার উপরে টর্চার করে, তাহলে তার বিরুদ্ধে বলো বিচার হবে। আমার ছেলের উপরে টর্চার করার অধিকার তোমার কে দিল? কিন্তু আব্বা যে যদি তাসের আড্ডা থেকে ছেলেটার কানটা ধরে তুলে নিয়ে আসে, তাহলে ওটা আব্বা পারে, ওটা আব্বা পারে, ওটা গ্রামের আদার্স কেউ পারে। জি প্রিয় ভাই আমার, আর এক পারে প্রশাসন। প্রশাসন পারে, চারটে ছেলে তাস পিটাচ্ছে, তাস খেলছে, তাস নয় জুয়া খেলছে, প্রশাসন পারে তাস কেড়ে নিতে, টাকা কেড়ে নিতে, ওদের কর্ডার নিয়ে লাল ঘরে ভরে দিতে। বলেন না, আমার দেশে যদি ছেলেরা তাস পেটে, জি ভাই আইনে আছে, ওদের ধরে জেলে দাও। রক্ষক যারা, ভক্ষক তারা, কে ধরবে আর কারে দেবে? ও তো তারে খাইয়ে রেখে তারপর এরা বই ধরে, ওর যেটা দরকার সেটাও আগে দেয়। জি ভাই, যদি পুলিশ স্টেশনের পাশে যদি ডাকাতি হয়, তাহলে আপনি কি মনে করেন যে পুলিশের কর্তা বাবুরা ওর খবর রাখে না? কি মনে হচ্ছে? ওরে ভাই খবর রাখে না, শুধু না, ওদের পাওনা গন্ডাটা আগে নিয়ে তারপরে এদের সুযোগ দেয়। এখন তুমি টেলিফোন করো, স্যার আমার বাড়িতে লুটতারাজ হচ্ছে, ও এখন ঘুমিয়ে আড়ামোড়া খাবে, তারপর আস্তে আস্তে উঠে বলবে সেন্টি নেই, ড্রাইভার নেই, পুলিশ নেই, কোথায় যাব দেখি কারে পাই, ততক্ষণে ওরা মেরে দেবে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি বড় বিশ্বাস কেবলার করা ব্যাখ্যা, যে বাপ মা অন্যায় অসহ্য দেখলে ছেলে মেয়েদেরকে প্রয়োজনে আঘাত করেও তাদেরকে শোধরানোর চেষ্টা করতে পারে। ওই অধিকারটা আদার্স কারণ নেই বাপ, আর এক পারে দেশের সরকার। এখন আমার মুসলিম ঘরের ছেলেরা, মেয়েরা, জি মেয়েরা বেপরদায় ঘুরছে, তা কি করবে? পুলিশ ধরে ধরে সব হোমে নিয়ে যাবে। আমার ছেলেরা এরা জুয়া খেলছে, আমার ছেলেরা মদ খাচ্ছে, আমার ছেলেরা ফোন নিয়ে বিয়ে করছে। জি তো কদিন এসছে গ্রামে পুলিশ, যে কেডা কেডা ফোন নিয়ে বিয়ে করেছে, ওই কটার সব পুলিশ কেস হবে। কে কে জুয়া খেলছে, ওই কটা রিপোর্টটা দাও, ও কটা সব ধরে নিয়ে যাব। তাহলে ইসলাম বিরোধী কাজ যদি খোদ মুসলিম সদস্যরা করে, আমার দেশের প্রশাসনের তাতে কিছুই যায় আসে না। কোন টেনশন ওদের নেই, বরং ওরা তো চাইছে মুসলমানরা মুসলিম হোর্ডিংটা লাগিয়ে, এরা ইসলামী সাইনবোর্ডটা লাগিয়ে এরা অন ইসলামী কাজ করুক, এতে ওদের সমর্থন আছে। তার মানে ঢিল দে ঢিল ভাঙা যাবে, ঢিল দে ঢিল ভাঙা যাবে।
জি ভাই, মাতিন সাহেব কোরআন শিক্ষার কথা বলছিল না। এখন মুসলমানরা যদি কোরআন শিক্ষার প্রতি আগ্রহী হয়, কারা? গ্রামের খেটে খাওয়া দিনদার ইমানদার আবেগী ধর্মপরায়ণ মহাব্বতের মুসলমান নাম এরা। আর শিক্ষিতরা ভাবছে শুধু কোরআন পড়লে হবে না, সংস্কৃত পড়তে হবে, গীতা পড়তে হবে, মহাভারত পড়তে হবে, বেদ পড়তে হবে, বাইবেল পড়তে হবে। জি, আর ওইগুলো পড়তে যেয়ে কোরআনটা বাদ গেল। প্রমাণটা কি হবে? মূর্খ যারা নাউজুবিল্লাহ ওরা কোরআন পড়ে, আর যারা জ্ঞানী তারা বেদ পড়ে, তারা রামায়ণ পড়ে, তারা মহাভারত পড়ে, তারা গীতা পড়ে। জি, আমি নাম বলবো না, নাম বললে আপনাদের আবার কারো কারো হয়তো বা অস্বস্তির কারণ হতে পারে। আমার দেশের একটা ফার্স্ট ম্যান, তিনি ছিলেন পরমাণু বিজ্ঞানী, হলেন রাষ্ট্রপতি। পরদিন সকালবেলা বিরাট বড় ভারতবর্ষের সর্বাধুনিক এবং সর্বাধিক প্রচারিত আনন্দবাজার পত্রিকাতে তার বায়োডাটা বেরোলো। বায়োডাটা লেখা হলো উনি দৈনন্দিন গীতা পড়তে ভালোবাসেন। কি বেরোলো? ভাই, গীতা যার ধর্মগ্রন্থ তার কাছে থাক, ও নিয়ে আমার সমালোচনা বিরোধিতা কোনো কথা নয়। কিন্তু যে ভদ্রলোকের কথা বলছি সে ভদ্রলোক তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লোক। তাহলে গীতা স্টাডির জন্য পড়তে পারে, আপনি পারেন, আমি পারি। বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, মহাভারত, জি যা ধর্মগ্রন্থ আমি স্টাডির জন্য পড়তে পারি, কিন্তু আমার কোরআনটাকে বাদ দিয়ে না। যদি বায়োডাটায় লেখা থাকতো জি তিনি গীতা পড়তে ভালোবাসেন, তবে কোরআন পড়া কোনোদিন বাদ দেন না। ভারতবর্ষের মুসলমানদের বুকটা এক হাতের জায়গায় 5 হাত হয়ে যেত। যখন কোরআন পড়ার নামগন্ধ নাই, গীতা পড়ার প্রচার হলো, তখন কি মনে হলো যে কোরআন কোরআন করে যারা চিল্লাচ্ছে জি এরা বোকা। আর যিনি পরমাণু বিজ্ঞানী আর যিনি রাষ্ট্রপতি তিনি কোরআন পড়েন, তার রেকর্ড খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল নাউজুবিল্লাহ জ্ঞানীর কাছে কোরআন নয়, কোরআন ওই আবেগী মুসলমানরা পড়ে। গেল না থাকলো, হায় রে হায়, মুসলিম নাম নিয়ে কোরআনের ভুল ধরলো। কিসের ভুল ধরলো? তিনি ডাক্তার, তিনি একজন সাহিত্যিক, ভুল ধরলো কোরআনের। জি, আমি অন্য কোন ধর্মের ভুল ধরতে বলছি না, কিন্তু ভুল ধরার তুমি আর কিছু পেলে না, পেলে কোরআনটা। মুসলিম ভুল ধরছে কোরআনের, জি, এবং ব্যক্তিটা শিক্ষিতা, ব্যক্তিটা সাহিত্যিক, ব্যক্তিটা ডাক্তার। ভাই, ডাক্তার একজন সাহিত্যিক, একজন শিক্ষিতা যদি মুসলিম হয়ে মুসলিম সেজে কোরআনের ভুল ধরে, মুসলমান গুলোর মান থাকলো না, মান নষ্ট করা হলো। কোরআন করে এরাই গাগেরামে লাফায়, আর যারা জ্ঞানী বুদ্ধিজীবী ভুল ধরে। নাউজুবিল্লাহ, লজ্জা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে বলবো খুব ভালো করে মাথা ঠান্ডা করে বুঝুন। আল্লাহ পাকের নবী বললেন যে অন্যায় কাজ যদি হতে থাকো হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দেওয়ার দায়িত্ব হলো নাম্বার 1 বাপ মার, নাম্বার 2 হলো প্রশাসনের। এখন প্রশাসন যদি অন্যায় গর্হিত কাজের হাত দিয়ে বাধা না দেয়, আর দায়িত্বটা রইল বাপ মার উপরে, বাপ মাও যদি স্রোতে গা ভাসিয়ে দেয়, এবার বলুন না ন্যায় সত্য টিকবে কি করে, আর অন্যায় অসত্যটা দমবে কিভাবে? আর রাস্তা নাই ভাই। জি,
সুতরাং আমি করজোড়ে নিবেদন করে আমার দিনদার ইমানদার মুরব্বী সমবয়স্ক ভাই বয়োকনিষ্ঠ যুবকদের কাছে বলবো, জি আমরা একটা মন আজকের এই মজলিস থেকে তৈরি করি যে অন্তত পক্ষে আমার পারিবারিক ভাবে তারা যদি বিরোধী কার্যকলাপ করে আমি প্রথমত মুখে বলবো, পরে দরকার হলে হাত দিয়ে বাধা দেবো। তবে আমার ছেলে মেয়ে ভাই বোন বিবি এদেরকে অন্তত অন্যায় থেকে বাঁচাতে হবে। আমার এই টার্গেট আমার থাকা দরকার। আমার বাড়ি পুলিশ আসবে না, দেশের সরকার আমার বাড়ি আসবে না, বরং আমার সামলানোটা আমাকেই সামলাতে হবে। প্রিয় ভাই খুব জি নাম্বার 2 রাসূলুল্লাহ বললেন যে তুমি হাত দিয়ে বাধা দিতে পারছো না, তুমি বাপ মা নও, তুমি প্রশাসন নও, একটা অন্যায় কাজ দেখছো, তুমি শালীনতা বজায় রেখে মুখ দিয়ে বলো। একটা ছেলে অন্যায় করছে, তাকে ডেকে বলো, বাবা এই কাজটা করিস না, এটা খুব ক্ষতি, তোর লাইফটা তুই নষ্ট করছিস, তুই মদ খাচ্ছিস, এই বয়স তোর এইটুখানি বয়স তুই বিড়ি খাচ্ছিস, তোর লাঞ্চটা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তোর হায়াত রাখলেও তুই ক্ষয় কাছে ভুগবি রে, বেশি দিন যাবে না, চাঙ্গা থাকতে থাকতেই আল্লাহ জানে, আল্লাহ হেফাজত না করলি হয়তো ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে ভুগবি, তুই ফিরে আয়। বলা যায় না বাপ? বলা যায়, বলা যায়। এবং রাসূলের শেখানো ওটাই হলো মানুষের কল্যাণ কামনার একটা পদ্ধতি, একটা পদ্ধতি। সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন, কিন্তু বড় পীর সাহেব কেবলা এই হাদিসের ব্যাখ্যা করতে যে হুজুর বলেছেন, ও সাহাবী ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, এই জবান দিয়ে বাধা দেওয়ার এই দায়িত্বটা পালন করবে আলেমেরা। কারা করবে? আলেমেরা। আলেমেরা। তাহলে সাধারণ লোক বলো বেঁচে গেল। এই হ্যাঁ না বলে জাগুলিয়া হাটখোলায় যদি একটা অন্যায় কাজের আসর হয়, জি তাহলে প্রথম দায়িত্ব আলেমের। আমি হাত দিয়ে বাধা দিয়ে পারবো না, তো তাদের ছেলেদের ডেকে বললাম, বাবা তোরা এই কাজটা করিস না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর সাধারণ লোক আছে, কোন অন্যায় দেখলে তারাই আগে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে, সেটা তারা ওভার ডিউটি পালন করে। ডিউটিটা ওদের ছিল না, কিন্তু শিখে 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 এমন একটা হকের মন তৈরি হয়েছে, তারাও সহ্য করতে পারে না, তারাও অন্যায়টার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়, আর ওরূপ ক্ষেত্রে প্রশাসন হয়তো সহযোগিতা করে। প্রিয় ভাই আপনি বলুন, অন্যায়ের প্রতিরোধের মুখে প্রতিবাদ করার দায়িত্ব কাদের বলেছেন বড় পীর সাহেব? আলেমদের। আলেমদের ভাই, আলেমদের বড় দায়িত্ব দিয়েছেন বলে আলেম বর্ডার ক্রস করতে পারে না, সীমা ছাড়াতে পারে না। তুমি কোরআন বলো, হাদিস বলো, ভাষার শালীনতা বজায় রাখো, সংযত কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, এ পর্যন্ত আলেমের দায়িত্ব। কিন্তু ভাষা খারাপ করবে, তুমি কোরআন হাদিসের তথ্য ছাড়াই কিছু বলে বসবে, তুমি কাউকে চিহ্নিত করে বলবে, এই দায়িত্ব বলো আল্লাহও দেয়নি, রাসূলও দেয়নি, বাবা এ দায়িত্ব কেউ দেয়নি। এখন একটা প্রশ্ন, জি ভাই আমি একজন নগণ্য আলেমের দায়িত্ব পালন করতে যে সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, ফট করে একজন লোক বলল, আপনি আজকে চগলখুরির বিরুদ্ধে কথা বলেছেন আর আপনি নিজেই চগলখুরি করছেন। আমি একবার বলিস না চগলখুরির কথা, একবার বলিস, 2 মিনিটে বলিস,
আর আমাকে আমি যেই অন্যায়ের প্রতিবাদ করছি, একজন আমাকে বলল আপনি চগলখুরি করছেন কেন? তার মানে কি বলুন দিন? ও বেটা জানে না অন্যায়ের প্রতিবাদ কারে বলে আর চগলখুরি কারে বলে। এই সেন্স ওই ভদ্রলোকের নেই। যদি অন্যায়ের প্রতিবাদ করলে ওটা যদি চগলখুরি হয়, ভালো করে বুঝুন, তাহলে সুদের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, পরের মাল আত্মসাৎ করার বিরুদ্ধে, এতিমের মাল খাওয়ার বিরুদ্ধে, মানুষকে হত্যার বিরুদ্ধে, জুলুমবাজির বিরুদ্ধে গোটা কোরআনে কথা বলেছেন আল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে এই শ্রেণীর দোষগুলোর বিরুদ্ধে কথা কোথায় লেখা আছে? তাহলে কি বলবেন? আল্লাহ মাতাল, দাঁতাল, চোর, ডাকাত, গুন্ডা, ভণ্ড, জুয়াখোর, এদের বিরুদ্ধে আল্লাহ চগলখুরি করেছে বলবেন? বলেন বাবা। তাহলে ওর নাম চগলখুরি নয়, ওর নাম হলো অন্যায়ের প্রতিবাদ করে কি করা? বলেন বলেন, সংশোধন করা, তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনা। এই কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে। ফর এক্সাম্পল, চূড়ান্ত পর্যায়ে কোরআন প্রচুর আয়াত পাকে ঘোষণা দিয়েছে, যারা শিরকি করবে জাহান্নামে যাবে, কুফরি করবে জাহান্নামে যাবে। জি, যারা ইহুদি ধর্মকে পালন করে মারা যাবে তারা জাহান্নামে যাবে, খ্রিস্টীয় ধর্মকে পালন করে যারা মারা যাবে তারা জাহান্নামে যাবে। কি বলবেন যে এই জাতীয় ধর্ম আচরণ গুলো যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে চগলখুরি করেছে? শিখবেন, দুমদাম চগলখোর বলবেন না, শিখবেন কোনটার নাম চগলখুরি আর কোনটার নাম অন্যায়ের প্রতিবাদ। দুটো পার্থক্য আছে, বিরাট বিরাট পার্থক্য। জি, চগলখুরি কোনটা? চগলখুরি হলো আমি কারুর নাম করে তার পিছনে তার অন্যায়টা বলবো, এটার নাম চগলখুরি। কারুর নাম করে তার পিছনে যে তার অন্যায়টা বলবো, এটার নাম চগলখুরি। ওদের জন্য জান্নাত হারাম, কিন্তু আমি কারুর নাম নেব না, জ্ঞানের জন্য বিষয়টা তুলে ধরবো, এটি চগলখুরি নয়। এই কথা শুনতে পাচ্ছেন? জি, আমি যদি এখন অন্যায়ের প্রতিবাদ করি, আপনি বলবেন কাইম সাহেব চগলখুরি করছে। একটা তাজা টাটকা কথা বলি, জি, আল্লাহর রাস্তে ভালো মনে নেন, দয়া করে খারাপ মনে নেবেন না। জি ভাই, নবীর ভালোবাসা এক থাকবে কলিজায়, আর এক থাকবে নিজের আমলে। নবীর ভালোবাসা কলিজায়, আর সেই কলিজার প্রকাশ আমলে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীকে ভালোবাসি বলেই খাওয়া, শোয়া, ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার, লেনদেন কোন অবস্থাতেই নবীর তরিকার খেলাফ চলি না। এটাই হলো ভিতরের ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীর ভালোবাসা ব্যানারে, নবীর ভালোবাসা হোর্ডিংয়ে, এদের না বলতে ৩-৪ জন আর লোকগুলো কিচ্ছু জানে না। বলেন বলে আমার পাতে মাথা পর্যন্ত নবীর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আমি নবীর ভালোবাসি বলে বিরাট বিরাট ব্যানার টাঙিয়ে দিলাম, নবীর ভালোবাসা হয়ে গেল। যদি বলেন হুজুর যদি হয়, যদি করি, তাতেই বা দোষ কি? ভাই তুমি কি করছো বুঝতে পারছো না।
তুমি ভালোবাসার নামের বাস্তব প্রমাণ দিতে পারছো না। বাস্তব প্রমাণ দিলে আল্লাহর রহমত হতো, অথচ তোমার শত্রুদেরকে তুমি উস্কানি দিচ্ছ। জি ভাই, এটা থেকে মুসলিম জাতিটাকে বেরিয়ে আসা দরকার। উপকার করতে পারবো না, ওজন মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেবো। উপকার করতে পারবো না, সংখ্যালঘু মুসলিম এলাকাতে তারা নির্যাতিত হবে, এটা কোনোদিন কোন ভদ্র শুভ চিন্তার মানুষের কাজ নয়। দেশ জুড়ে চলছে। ভালোবাসা কলিজায় নেই, আমলে নেই, কিসে? প্রচারে। জি ভাই, এখন আমি কথাটা বললাম, আপনি বললেন দেখো কাইম সাহেব চগলখড়ি করতেছে। তুমি চগলখড়ি মানেই বোঝনি বাপ, চগলখড়ির মানে তুমি বোঝনি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো, রাসূলুল্লাহ বলেছেন তুমি অন্যায় দেখলে জবান দ্বারা প্রতিবাদ করো। এই জবানের প্রতিবাদের শালীনতা চাই, সংযত ভাষা চাই, এবং তার পিছনে যুক্তি চাই, তথ্য চাই, কোরআন হাদিসের প্রমাণ চাই। তবে তো তোমার প্রতিবাদটা হবে গঠনমূলক, প্রতিবাদটা হবে সংস্কারমূলক, প্রতিবাদটা হবে হেদায়েতমূলক। কিন্তু যদি হয় সেটা গালিগালাজ, যদি হয় সেটা অশালীন ভাষা, যদি সেটা হয় কোন স্বার্থ অন্ধতা, তাহলে নিশ্চিত গঠনমূলক না হয়ে সেটা হবে বিভ্রান্তিমূলক। তাতে মানুষ আরো বিপদে পড়বে, আরো বিপদ হবে। তাহলে আলেমের ডিউটি হলো অন্যায়ের প্রতিবাদ করো। যে কথাটি গোড়ায় বলেছিলাম, ফুরফুরা পীর সাহেব কেবলা বলতেন যে আমি হক কথা বলে, হক কথা বলা বন্ধ করে গোগা শয়তান হতে পারবো না। জি, হক কথা বলা বন্ধ করে গোগা শয়তান হতে পারবো না। প্রিয় ভাই, আজকের হকের বড় বিপদ। হক কথা বলতে গেলেই গাল শুনতে হবে, হক কথা বলতে গেলে সমালোচনা খেতে হবে, হক কথা বলতে গেলে নিজের ঘরেই দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। আপনি যুবকগুলোর বলুন দিন যে ভাই কি বাবা, তোদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, তোরা এই মোবাইলটা পাবজি খেলাই লাগাস নে বাবা। ভালোভাবে বললি মানবে না, তবে রাগ করবে না কো। আর যদি একটু কড়া করে বলা যায়, জি ও বাপের ফাঁকি দেবে, হুজুরির ফাঁকি দেবে, দে ওর কাজ ও ঠিক চালিয়ে যাবে। বন্ধ করবে মনে হচ্ছে? হ্যাঁ, যে ফ্রি ফায়ার আর পাবজিতে একদিকে হারাম আর একদিকে শিরক, সেটাই আজকের এক শ্রেণীর যুবকদের কাছে চাটনি। ও বন্ধ হবে না, ও বন্ধ হবে না। বেয়াদবির ক্ষমা চাচ্ছি বা আমি যদিও ওই ব্যাপারে এলাকার খবর ভালো রাখি না, তবু অন্য জায়গার খবর বলছি। ভাই, আজকের বিয়ের মজলিস গুলো দখল করে নিয়েছে অধিকাংশ মেয়েরা। খুব একটা ভুল বললাম মনে হচ্ছে? আমি 40 বছর বিয়ে পড়াচ্ছি, 42-43 বছর বিয়ে পড়াচ্ছি। তো প্রথমত যখন ছেলে মানুষ মতন ছিলাম, তখন দেখতাম বাড়ি মুরব্বী একটু বয়সী লোকজন আসতো। এখন সে মুরব্বীরা খুব একটা বিয়ে দিতে যায় না, এখন সব ছেলে ছোকরারা দখল করে নিচ্ছে। আর ওই সঙ্গে একদম অ্যাডাল্ট নায়িকার দল, বউ নায়িকা, বৌমা নায়িকা, মেয়ে নায়িকা, জি সব ওরাই দখল করেছে। আপনি জানদিন বাড়ি যান, বাড়ি যে শুধু বলুন কোন অ্যাডাল্ট মেয়ে যাবে না। দেখি আপনি কি করে সামলাতে পারেন পরিবার। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-4টে থাকতে পারে, তবে কমন কালচার। জি, মেয়েরা এখন বিয়ে বাড়ির যাত্রী এবং পূর্ণ
নায়িকার সাজ সেজে আপনি ওইটাই রুখতে যান, আপনার পরিবারই কুরুক্ষেত্র বেঁধে যাবে। আপনি বলে বুঝিয়ে জি কোন রকমের সামলানো যাস না, যেতে নেই, বেপরদায় হলে হারাম হবে, গোনা হবে। তোদের বাড়ি ঘি চিনি কালিয়া কোপ্তা ফেরাই যা খাবি বাড়ি খাবি, একটু শান্ত মতন হলো। আরেকজন এসে বললে না না যাক দিন, ওদেরও তো একটু আনন্দ করতে ইচ্ছা হয়। সারা রাত ধরে যা পড়ালো ও এক হ্যান্ডেলে সব ভুলিয়ে দেবে। আপনি বাইরে কি দেখছেন, ঘরটাকে লক্ষ্য করলে দেখবেন অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সেখানেই সম্মান থাকবে না। হয়তো আপনার সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে, হয়তো বা আপনার সেবা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি একজন ইমানদার মুসলমান হিসাবে নিজের বাড়িটাকে প্রতিরোধ করতে ফেল করছি, তাহলে আমি বাইরের প্রতিরোধ কেমনে করব? আল্লাহ বোঝার তৌফিক দেন, চেষ্টা করার তৌফিক দেন। আল্লাহ আমাদের ন্যায়ের পক্ষে, হকের পক্ষে দুর্দমনীয় সাহস আল্লাহ নসিব করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধের সঙ্গে বলবো, নাম্বার 3 নবী পাক জানিয়েছেন ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি। ও সাহাবীরা তোমরা মনে রাখো, যদি অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে না করতে পারো, জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, তুমি অন্তত পক্ষে অন্তরে ঘৃণাটুকু করো। বললেন অন্তরে ঘৃণা করার দায়িত্ব সাধারণ জনতার, সাধারণ মুসলমানের, যারা ইমাম নয়, আলেম নয়, বক্তা নয়, হুজুর নয়, পীর সাহেব নয়, পীরজাদা নয়, এদের দায়িত্ব হলো কি করা? অন্তরে ঘৃণা করা। বিশ্বাস করুন বাবু, আমি কাউকে চিহ্নিত করে বলছি না, আমি সাধারণভাবে কথাটা ভাই সমীক্ষা করছি। আজকে অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা, অন্যায়ের সঙ্গে আমরা মিলেমিশে গাঁটছাড়া বেঁধে একাত্মতা বোধ হয়ে আমরা চলছি। জি, সব রকমের মানুষের সঙ্গে আমাদের মিল আছে, সব রকমের মানুষের সঙ্গে, সেখানে আমাদের কোনো বাধা নেই, আলিয়াটক নেই, কোন রকমের সেখানে দ্বিধা বিভক্তি কিচ্ছু নেই। ভাই সামাজিক ভাবে তোর সঙ্গে ঠিক আছে ভাই, কিন্তু তুই আল্লাহ বিরোধী, নবী বিরোধী, শরিয়াত বিরোধী, তোর সঙ্গে আমার অন্তরের মিল নাই। জি, মুখে বললে দোষ, আমি মনে মনে দূরে থাকলাম। এই পর্দাটাও আমরা রাখতে পারিনি। জি, অথচ আল্লাহর কোরআন বলেছে ফালা তাকুদু বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। মহান আল্লাহ কোরআন শরীফে বক্তব্য করেছেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফালা তাকুদু বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। কোরআন নাযিল হওয়ার পরে খবরদার তোমরা জানো অত্যাচারী ব্যক্তিদের সঙ্গে বসো না। তাফসীরে আহমদিয়াতে এই অত্যাচারী কারা তার ব্যাখ্যায় বলে দেয়া আছে ইয়াউমুল মুক্তাদিয়া ওয়াল ফাসিকা ওয়াল কাফিরা। তার ব্যাখ্যায় বলা আছে একজন বেদাতি সে অত্যাচারী, একজন কাফের সে অত্যাচারী, একজন ফাসিক সে অত্যাচারী। সুতরাং সমাজ জীবনে, দেশীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ফাসিক, ফাজের, কাফের, বেদাতি যেই হোক না কেন, সবার সঙ্গে চলা বলা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে পারে, কিন্তু না আন্তরিকতা কখনোই ইসলাম অনুমতি দেয়নি। আন্তরিকতার অনুমতি ইসলাম দেয়নি। কার কথা বলছি? আমার কথা। জি, আমার কথা বলি না,
আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তোমরা যদি বন্ধুত্ব করবে, তোমরা যদি সখ্যতা তৈরি করবে, তোমরা যদি দোস্তি কারোর সঙ্গে করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পার্থিব কারণে, পার্থিব স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার সুবিধার্থে, দুনিয়ার ভোগ করার জন্য যদি তুমি কারোর সঙ্গে বন্ধুত্ব করো, নিশ্চিত করে মনে রাখো ওই লোকটাই কিয়ামতের দিনে হবে তোমার শত্রু। ইল্লাল মুত্তাকিন, তবে যদি তোমার বন্ধু হয় পরেশগার, তোমার বন্ধু যদি হয় আল্লাহওয়ালা, তোমার বন্ধু যদি হয় সংযমী, তোমার বন্ধু যদি হয় জিকির ফিকিরের মানুষ, তোমার বন্ধু যদি হয় নবীওয়ালা, ওই মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। ও মানুষ যেমন তোমাকে দুনিয়াতে কোনোদিন পরামর্শ দেবে না, ওই মানুষটা তুমি মারা গেলে, উনি বেঁচে থাকলে তোমার জন্য কবরে হাসরের নাজাতের দোয়াটাও চাইবে। তুমি অন্যের সঙ্গে করবে। দেখেন না, একজন মারা গেল, বিশিষ্ট ব্যক্তি, আমাদের নেতা মন্ত্রীরা বলে দিল অমুকের মৃত্যুতে অমুক মন্ত্রী শোকাহত, অমুকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছে। দেখেন ওই পর্যন্ত শোক। জি, ফর এক্সাম্পল, আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছে বহেড়ার কোন একজন আমার চেনা পরিচিত লোক, ইসলামপুরের আমার একজন পরিচিত কেউ, কদমগাছির আমার পরিচিত কেউ, জাগুলিয়া খালপাড়ের পরিচিত কেউ মারা গেছে, কানে শুনলাম। আসতে পারি আর না পারি, নামাজের পাটিতে হাত দুটো তুলে বলবো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ এই দোয়া কালাম তো তেলাওয়াতটুকু করেছি, এর সওয়াবটা তুমি তার রুহে পৌঁছে দাও। এটাই এটাই আল্লাহওয়ালা, ঈমানদার, পরহেজগার যে কোনো মানুষ হোক, যারা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গে মহব্বত রাখার পুরস্কার। ভাই, আমি আপনাকে কথা বলতে বলতে এত দূরে এসেছি, শুরু থেকে পর্যন্ত আধ মিনিট সময় ফাউল নষ্ট করিনি, আর অজ্ঞানতার কথা বলিনি। জি ভাই, আমাদের আজকের প্রধান অতিথি ফুরফুরা শরীফের পীরজাদা হুজুর, তিনি আসছেন। আমরা একটু তাকবীর দিয়ে তাকে স্বাগত জানাই। নারে তাকবীর, গগনভেদী আওয়াজ তুলুন, নারে তাকবীর। দ্বীন ইসলাম রহমানিয়া স্মৃতি সভা, অল ইন্ডিয়া সুন্নত জামাতের প্রাণ পুরুষ মরহুম শামসুর রহমান সাহেব হুজুরের ইসালে সওয়াব জিন্দাবাদ। সকল ইমানদার মুর্দ মুসলমানের ইসালে সওয়াব জিন্দাবাদ। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। বসে পড়ুন। ভাই আসছেন, আমি তার কাছ থেকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। যদিও ঘোষিত সময় শেষ, আমি তার জন্য শুকরিয়া আদায় করছি যে তিনি সময় মতোই আমাদের স্টেজ নিয়েছেন। আল্লাহ হায়াত কিসমতে বরকত দেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমাদের কাছাকাছি সভা আছে, সংগঠনের প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরার সভা, বিশেষ করে আপনাদের অনেক ত্যাগের সহযোগিতার প্রতিষ্ঠান মইকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসার সভা আগামী 9-10 অঘ্রাণ 9 তারিখে খতমে কোরআন, 10 তারিখ তার বাৎসরিক ইসালে সওয়াব। আপনারা যেমন যান তেমন এখান থেকেও পয়সা দেন এবং রীতিমতো তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনাদের সহযোগিতা রয়েছে। আমি বিগত বছর বিশেষ করে আপনাদের কাছে মইকারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাই। এই মাহফিলে
আপনাদের মনে হয় ভুল হয়ে যাওয়ার কথা নয়। ভাই এসেছেন, আমি তার কাছে আগেই 5 মিনিটের জন্য সময় কামনা করেছি এবং